আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 80 নম্বর পৃষ্ঠার মধ্যে যে নিজে করি অপশনটি রয়েছে, এখানে এই অনুশীলনের মধ্যে অনেকগুলো প্রশ্ন সমাধান রয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। 1 নম্বর, গাণিতিক প্রতীকের সাহায্য প্রকাশ করি। গাণিতিক প্রতীকের সাহায্যে আমরা এগুলো প্রকাশ করব। 1 নম্বরে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। তাহলে লিখলাম 127 এবং 25-এর বিয়োগফল কার সমান নয়? 100 এর সমান নয়। তাই সমান সমান দিয়ে আমরা এটা কেটে দিলাম, 100 এর সমান নয়। 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়। তাহলে 25 গুণ 24 500 থেকে বড়। 2 নম্বরে বলেছে খালিঘরের প্রক্রিয়ায় প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে এখানে আমরা বসাবো যেটা আমাদের সঠিক হবে। প্রথমটাতে 9 গুণ 7, তাহলে এটা আমরা যদি করি 1200 ভাগ 20, তাহলে 1200কে তুমি যদি করো তাহলে কত হবে? 20কে দিয়ে করলে 3টাতে যাবে, তো একেবারে আমরা যদি নিই 6 দুগুণে 12 120, বিয়োগ করলে 60 থাকে, 20 3বার যাবে, তাহলে 63। আর 7 নং কত হয়? 63। তাহলে এদিকেও 63 এদিকেও 63, তাহলে প্রথমটা এখানে সমান সমানই হবে। পরের 2 নম্বরটা আমরা করব। 1 নম্বরে এখানে আমরা কি দিলাম? এটা গুণ হবে, এখানে ভাগ হবে, তাহলে এটা সমান হবে। এরপরটা সমান করতে হবে। কিভাবে সমান হয় আমরা দেখব। 89 থেকে যদি 38 বিয়োগ করো আর 7কে যদি 7 দিয়ে গুণ করো, তাহলে প্রথমটা হবে বিয়োগ, পরেরটা হবে গুণ, তাহলে এটার উত্তরও কি হবে? একই হবে। বিয়োগ করলে কত আসে? 49, আর 7কে 7 দিয়ে গুণ করলে কত আসবে? 49 আসবে। এরপর 3 নম্বর, কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা যাচাই করি। এখান থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা যাচাই করব। 1 নম্বরে 32 ভাগ 4, এরপরে ভাগ 2, আবার এখানে দিয়েছে 32 ভাগ, আবার 4 ভাগ 2, এটা আমরা করব আগে। তাহলে প্রথমটা দেখো 32 ভাগ 4, তো আগে তো প্রথমটা করতে হবে। 4কে 32 দিয়ে ভাগ করলে 4টা 32, তাহলে এদিকে থাকবে 8, আর এখানের মধ্যে আছে ভিতরে আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 32কে 2 দিয়ে ভাগ করলে 16, তাহলে 16-র দিকে মুখ করে আছে, গাণিতিক বাক্যটি সত্য। পরবর্তী 2 নম্বরে 4 গুণ আমাদেরকে এটা দিয়েছে, এটা আমরা করব এখন। তাহলে প্রথমে এখানের মধ্যে গুণের কাজটা আমাদেরকে সারতে হবে। 4 6 24, 24 লিখলাম, 3 5 15, 15 লিখলাম। তারপর এখানে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করতে হবে। 6কে 3 দিয়ে যোগ করলে 3 আর 6 9, আর বাকিগুলো তো গুণ আকারে আছেই। তাহলে এখানে যদি এটা যোগ করি 49, এটা যোগ করলে 39, আর এদিকে 4 গুণ 9 গুণ 5, তিনটা গুণ করলে কত হয়? 180। গাণিতিক বাক্যটি মিথ্যা, এটা কখনো সমান নয়। এরপরে যদি আমরা 4 নম্বরটা খেয়াল করি, বাক্যের খালি ঘরে সংখ্যা বসাই যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। এখানে আমরা এমন সংখ্যা বসাবো যাতে গাণিতিক বাক্যগুলো সত্য হয়। প্রথমে 49 ভাগ খালি বক্স, আর এদিকে হলো যে 56 ভাগ 8। 1 নম্বর 49 ভাগ কত দিলে আমাদের এখানে 56 ভাগ 8, তাহলে 7 হবে। দেখো 7টা এদিকে আছে, তাহলে গুণ আকারে ওইদিকে পাঠিয়ে দিলে সেটা ভাগ আকারে, তাহলে 49 ভাগ 7 স্থান বিনিময় করে আমরা পেলাম। তাহলে 49কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7, তাহলে খালি ঘর সমান সমান কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে প্রথমটার খালি ঘরে কত বসবে? প্রথম খালি ঘরে বসবে 7। পরে 2 নম্বরটা আমরা দেখি কিভাবে করব। তাহলে এখানের মধ্যে দিল 5 যোগ 8 গুণ খালি বক্স 53, তাহলে 5-এ আর আমরা যদি এখানের মধ্যে দেখো 5টা এখানে কি আকারে আছে? যোগ আকারে আছে, ওইদিকে পাঠিয়ে দিলাম, এটা হলো কত? বিয়োগ আকারে। তাহলে 53 থেকে যদি 5 চলে যায় তাহলে কত হয়? আর 48। 8 এটা এখানে গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে ওইদিকে গেলে ভাগ আকারে। 48 ভাগ 8, তাহলে 8 থাকে 6, তাহলে খালি বক্স সমান কত হবে? 6 হবে। এই খালি বক্স সমান কত হবে? 6। আর 5 নম্বরে আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? একজন বন্ধু বেলুন পেল 10টা করে, তাহলে 12 জন, 10 গুণ 12 সমান 120টা। এখানে আমরা গুণ করলাম, গুণটা এখান থেকে দেখে নিবে। পর আমিনা প্যাকেট থেকে নিজের জন্য রাখলো 20টা, 12 জন বন্ধুকে বেলুন দিল 120টা, মোট যোগ করলে কত হয়? একটি প্যাকেটে মোট বেলুন থাকে, তাহলে এদিকে 20 আর এদিকে 120, তাহলে মোট হলো 140, যোগ করলে কত হবে? 140 হবে, তাহলে উত্তর 140। এরপরে 6 নম্বর, মনির সাহেব 8000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন?
তাহলে আমাদেরকে আগে হিসাবটা করতে হবে। মনির সাহেব বাজারে নিয়ে গেলেন 8,000 টাকা, তার মধ্যে মুদি দোকান করলেন 3,750 টাকা, আর আছে কত 4,250 টাকা। আবার তাহলে এখানে লিখবো মনির সাহেবের কাছে অবশিষ্ট আছে 850 টাকায় মাংস পাওয়া যায় 1 কেজি। তাহলে 4,250 টাকায় 850কে আমরা কি করব, এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে কত কেজি, 5 কেজি। মনির সাহেব 5 কেজি মাংস কিনলেন, তাহলে উত্তর হবে কত কেজি, 5 কেজি। সাথে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1,050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? এটাও সোজা। 1 ডজন ডিমের দাম হলো 150 টাকা, তার কাছে ছিল 25 ডজন, তাহলে 150 গুণ 25, তাহলে এটা কত আসলো? 5কে 0 দিয়ে গুণ করলে 5 0 0, 5কে 5 দিয়ে করলে 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5-এ 5, 5 2 7। এক ঘরের জন্য একটা ক্রস চিহ্ন দিলাম, পরে 2 দিয়ে করলে 2 0 0, 2কে 5 দিয়ে করলে 5 গুণে 10, 10-এর 0 হাতে আছে 1, 2 2, 2 আর 1 3, তাহলে যোগ করলে 3,750, তাহলে উত্তর হলো কত, 3,750। ডিম বিক্রেতা ডিম বিক্রয় বাবদ মোট আয় করলো 3,750 টাকা, তার মধ্যে বিদ্যুৎ বিল দিল 1,050 টাকা, আর ওর কাছে আছে কত, 2,700 টাকা আছে। আবার 5টা মুরগির দাম হলো 2,700 টাকা, তাহলে একটা মুরগির দাম 2,700 ভাগ 5, তাহলে 540 টাকা। তাহলে এখানে ভাগটা দিলাম, ভাগটা এখান থেকে দেখে নিতে পারবে। প্রথমে 5 2 ঘরে দিলাম, 5 5 25, এখানে 5 দিলাম, 25 বিয়োগ করলে 2, 2 এখানে কয়বার যাবে, 2 যাবে 20-এর মধ্যে 4বার, 4 5 20, 20 দিলাম, আরেকটা শূন্য আছে, শূন্যের মধ্যে শূন্য, একবারই যাবে। প্রতিটি মুরগির দাম হলো 540 টাকা। কত টাকা, 540 টাকা। এখান থেকে সুন্দর করে এগুলো লিখে নিবে। 8 নম্বরে গল্প তৈরি করি। এখানের মধ্যে আমাদেরকে এগুলো দিয়েছে, এগুলো দিয়ে আমরা গল্প লিখবো। প্রথমে হলো 3,000 থেকে 480 গুণ 3 ভাগ 4, এরকম একটা গল্প আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে প্রথমটা, রহিম সাহেব 3,000 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 480 টাকা দরে 3টি হাঁস কিনলেন, অবশিষ্ট টাকা দিয়ে তিনি 4টি মুরগি কিনলেন, প্রতি মুরগির দাম কত? তাহলে এখান থেকে প্রথমটার গল্পটা এখান থেকে সুন্দর করে তোমরা লিখে ফেলতে পারবে। এরপরে 2 নম্বরের মধ্যে আমাদের যেটা ছিল, 5টি মুরগির দাম 2,450 টাকা হলে 28টি মুরগির দাম কত? তাহলে পরেরটা প্রশ্নটা লিখতে পারবে এখানে, কারণ এখানে 4 7 28, তাহলে এটা পুরো টাকা হলো এটা, তার মধ্যে 5টা দিয়ে ভাগ করলে একটার দাম পাবা, তাহলে এখানে হলো যে 28টার বের করতে আমাকে বলেছে। তো এভাবে করে এটা সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। আর পরবর্তীতে অন্য বইয়ের পৃষ্ঠা লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে।